বিক্ষোভ সমাবেশের দুইটি অংশ, একটি হলো ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন আমরা করেছি সেই আন্দোলনকে যাতে করে অন্যদিকে প্রবাহিত না করা যায় তার বিরুদ্ধে একটি ষড়যন্ত্র যেটা হচ্ছে তার বিরুদ্ধে আমরা একটি আজকের বিক্ষোভ সমাবেশ। দ্বিতীয়টি হলো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। দুটি এই জাতির এই ক্রান্তি লগ্নে আমাদের এই 12 দলীয় জোটের এই বিক্ষোভ সমাবেশ অত্যন্ত সময় উপযোগী। প্রিয় ভাইরা, আপনারা লক্ষ্য করেছেন গত কিছুদিন আগে আমরা এখানে 12 দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ করেছি, তারই ঠিক উল্টো দিকে প্রেস ক্লাবের হলে একটি সাবেক কাউন্সিলরদেরকে পুনর্বাসনের জন্য যেই ষড়যন্ত্র বাংলাদেশের কিছু লোক করতেছিল আমরা তা সচক্ষে দেখেছি। পরবর্তীতে আমরা দেখলাম বিভিন্ন প্রচার মিডিয়া এবং রাজনীতিবিদেরা এর বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। আমরা ডাক্তার বলতে চাই, বাংলাদেশে কোন স্বৈরাচারের পুনর্বাসন হবে না। বাংলাদেশে যে নামে হোক শেখ হাসিনার গত নির্বাচনে অংশগ্রহণ করেছিল, সেটা স্থানীয় সরকার নির্বাচন হোক বা জাতীয় নির্বাচন হোক, কাউকেই ক্ষমা করা হবে না। প্রিয় ভাইরা, ওরা যদি মনে করে আজকে সেই শেখ হাসিনার প্রেতাত্মাদেরকে বা শেখ হাসিনাকে যারা সমর্থন দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছিল ওই সরকারকে টিকিয়ে রাখার জন্য ওরা ওই সরকারকে সমর্থন জুগিয়েছিল, তাদেরকে টিকিয়ে রাখে আবার একটি বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করবে 12 দলীয় জোট এই কাজটি হতে দেবে না। প্রিয় ভাইয়েরা, জনগণকে নিয়ে আমরা অবশ্যই এর বিরুদ্ধে প্রতিবাদ করব। আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশে একটি মুক্তিযোদ্ধা খেলা চলতেছে। আমরা লক্ষ্য করেছি যখন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে এদেশের তথাকথিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে তার তৃণমূলের নেতারা অত্যন্ত লজ্জাজনক ভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের গুপ্তচর বলতেন, তখন এই দেশের এই আওয়ামী লীগরা এই সুশীলরা কখনো কথা বলেন নাই। এদেশের জাতীয়তাবাদী শক্তি, এদেশের ইসলামিক শক্তি কেউই তখন বলেন নাই যে জিয়াউর রহমান একজন বীর উত্তম। জিয়াউর রহমানকে তখন এই আওয়ামী লীগ অপমানিত করেছে। এছাড়াও বাংলাদেশের বিভিন্ন বীর উত্তম, বীর প্রতীক খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদেরকে আমরা অপমানিত হতে দেখেছি, লাঞ্ছিত হতে দেখেছি এই আওয়ামী লীগের হাতে। প্রিয় ভাইরা, আমরা লাঞ্ছিত হতে দেখেছি আওয়ামী লীগের। প্রিয় ভাইরা, আমরা দেখেছি আওয়ামী লীগের লোকদের হাতে বিভিন্ন জায়গায় মুক্তিযোদ্ধারা লাঞ্ছিত হয়েছে। মুক্তিযুদ্ধ একটা স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণ করার একটি অংশ, আর সেই ব্যক্তিটি যদি সৎ এবং নিষ্ঠার সাথে বাংলাদেশের জনগণের পক্ষে থাকেন তাহলে ওনাকে আমরা স্বীকৃতি দিতে আমাদের কোনো কুণ্ঠাবোধ হবে না। কিন্তু কোন মুক্তিযোদ্ধা যদি এদেশের কোন অপকর্মের সাথে জড়িত থাকেন, এদেশে খুন গুম হত্যার সাথে জড়িত থাকেন, এদেশে মানুষকে লাঞ্ছিত করে থাকেন, তাহলে উনি মুক্তিযোদ্ধা হিসেবে লাঞ্ছিত হবেন না, উনি লাঞ্ছিত হবেন ব্যক্তি হিসেবে। আমি বলবো কোন ব্যক্তিকে মুক্তিযোদ্ধার ট্যাগ লাগিয়ে তার অপকর্মকে আপনারা সাধুবাদ জানাবেন না। প্রিয় ভাই, আপনারা দেখেছেন ইন্ডিয়ান প্রচার মাধ্যম, তারা আমাদের এই সামান্য জিনিসকে তিনকে তাল করছে, আর আমাদের প্রচার মাধ্যম গুলাও আমাদের মিডিয়ারাও তার মধ্যে গিয়ে পানিটা ডালছেন, আগুনের ঘি দিচ্ছেন। আমি বলবো আমাদের মিডিয়াকে সত্য প্রচার করুন, ওনার অপকর্মগুলো তুলে ধরুন, তারপর বলুন উনি মুক্তিযোদ্ধা। বীর প্রতীক যদি কোনো অন্যায় করে তার অন্যায়ের বিরুদ্ধে কথা বলা হবে, ওনার ব্যক্তির বিরুদ্ধে কথা হবে, বীর প্রতীকের বিরুদ্ধে নয়। বীর প্রতীক যদি অবৈধ ইলেকশনে অংশগ্রহণ করে ওই ইলেকশনকে বৈধতা দেয় তার বিরুদ্ধেও কথা বলতে হবে, তাকেও আইনের আওতায় আনতে হবে। আমি এই কথা বলে শেষ করছি। বাংলাদেশের
বর্তমান সরকারকে যে আমাদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষের মাঝে এই সরকারের প্রতি অবিশ্বাস এসেছে, বিপ্লবের প্রতি অবিশ্বাস আসতেছে, বলতে শুরু করেছে আগের সরকার ভালো ছিল। এটা যদিও বলতেছে আওয়ামী লীগের প্রেতাত্মারা, তারপর আমরা এই সুযোগ করে দিতে পারি না। অবশেষে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আজকের এই মঞ্চ থেকে আগামী জানুয়ারি ডিসেম্বরের মধ্যে আমরা একটা নির্বাচন আশা করতেছি। এই সরকার যেন 2025 সালকে নির্বাচনের বছর হিসাবে ঘোষণা করে, তাহলে একটি নির্বাচনে আমের সৃষ্টি হয়ে যাবে, মানুষের মাঝে শক্তি হবে, মানুষ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য মাঠে ময়দানে কর্মীদের কাছে যাবে। অতএব কোন বিশৃঙ্খল গ্রুপ এখানে কাজ করতে পারবে না। আর যদি আপনারা বিলম্ব করেন তাহলে অবশ্যই এদেশে বিশৃঙ্খলা সৃষ্টি হবে এবং আওয়ামী প্রেতাত্মারা পুনর্বাসিত হবে। এই সুযোগ কখনো 12 দলীয় জোট হতে দেবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 12 দলীয় জোট জিন্দাবাদ, কল্যাণ পার্টি জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। সাথী বন্ধুরা, এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ লেবার পার্টির সদস্য চেয়ারম্যান জনাব লায়ন ফারুক রহমান। এটা রাখি দেন, টাকা আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই প্রেস ক্লাবের সামনে 12 দলীয় জোট কর্তৃক আয়োজিত বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি, এলডিবির চেয়ারম্যান শ্রদ্ধাভাজন জনাব শাহাদাত হোসেন সেলিম, আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত আছেন বাংলাদেশের এক সময়ের প্রজ্ঞাবান রাজনৈতিক ব্যক্তি, আকর্ষণ এবং জীবন্ত কিংবদন্তি শ্রদ্ধাভাজন জনাব মুস্তফা জামাল হায়দার। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় দলের সম্মানিত সভাপতি সৈয়দ এহসান আল হুদা এবং 12 দলীয় অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ এবং আমাদের সহকর্মী, সব সময় রাজপথের সাথে সহযোদ্ধা মহাসচিব বৃন্দ এবং সামনে মিডিয়া বৃন্দ এবং আমার কর্মী বৃন্দ। প্রিয় বন্ধুরা, আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই ব্যানারে ভারতের আধিপত্য। ভারত আজকে আমাদের বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে ওইখানের কিছু কুলাঙ্কার এবং বাংলাদেশের সেই পতিত স্বৈরাচার ভারতে যে ওখানে তাদের ঘর বাড়ি ভাড়া নিয়ে তাদেরকে উৎসাহ যোগাচ্ছে। প্রিয় বন্ধুরা, সেই 5ই আগস্ট যদি সেই ওবায়দুল কাদের, কুখ্যাত ওবায়দুল কাদের বলেছিল যদি বাংলাদেশের বিএনপি অন্যান্য নেতৃবৃন্দ ক্ষমতায় আসে, একদিনে নাকি 5,000 থেকে 5 লক্ষ লোক বাংলাদেশ থেকে উড়ে যাবে, মানে খুন হবে। যদি এই কথা বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার যদি নজরে নিত, আমরা একটা লোকেও কোনোভাবে খুনও করি নাই, একটা লোকও আমরা দিগম্বর করি নাই। কিন্তু আজকে ওই 5,000 লোক ভারতের যে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে ওইখানে 2-1টি টিভির পিছনে নেপথ্যে থেকে তারা আজকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে। ওই বিজেপি নেতা শুভেন্দু নাকি বলেছে আমরা নাকি মশা মাছির মতো। ওই বেয়াদবকে বলতে চাই, এই স্বাধীন রাষ্ট্রে প্রতি জনগণের বিরুদ্ধে যদি কথা বলতে হয়, সম্মানের সহিত মর্যাদার সহিত কথা বলতে হবে, না হয় তোমাদেরকেও ছাড়া হবে না। আমরা বেদবি জানি না, আমরা জানি বাস্তবতার দেশকে বলতে চাই তোমরা বাংলাদেশকে সেই 1971 সালের স্বাধীনতার সময় সহযোগিতা করেছ, আমরা মনে রাখি, কিন্তু এমন কিছু মনে রাখতে চাই না
এই বাংলাদেশের প্রতিটি জনগণের বিরুদ্ধে কথা বলো। এখন ক্ষেত্রে আসলে কি ওই সুনীল দশায় বাংলাদেশকে যদি কেউ এইভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে বলে, দীর্ঘ ১৩ যুগ ওই শেখ হাসিনাকে সুনীল দশায় পেয়েছিল, সেই সুনীল দশা আজকে ওই ভারতকে নিয়ে আক্রমণ বানিয়েছে। এই সুনীল দশা বাংলাদেশ যেভাবে ধ্বংস করে দিয়েছে, ওই ভারত তো আপনার আশ্রয় দিয়েছে, ওই সুনীল দশায় পেয়েছে। ওই সুনীল দশাকে যেভাবে বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ আদালত রেড অ্যালার্ট জারি করেছে, বাংলাদেশের কাছে হস্তান্তর করেন। না হয় মোদি বাবু, আপনার ভারত এইভাবে সুমন্দির মতো চরখার হয়ে যাবে, টিকিয়ে রাখতে পারবেন না। কারণ আল্লাহর মায়ের দুনিয়ার ভাই, আমরা বলতে চাই মোদি বাবু এবং কলকাতার ওই মমতা ব্যানার্জি থেকে বলতে চাই, বাংলাদেশ থেকে যারা ওইখানে গেছে এবং আপনাদেরকে ওইখানে টাকা পয়সা ইনভেস্ট করতেছে, তাদেরকে ফেরত পাঠান। না হয় সুনীল দশায় ওই কলকাতা হয়তো ভেঙে বাংলাদেশ চলে আসতে পারে। প্রিয় বন্ধুরা, আজকে সবাই বলেছেন ওই সচিবালয়ে নাকি আগুন লেগেছে। আমি বলতে চাই ওই আগুন লাগতেই পারে, কিন্তু যে আগুন বাংলাদেশের জনগণের অন্তরে আছে, বাংলাদেশ আজকে বাজারে যে আগুন লেগেছে, ওই বাজারের আগুন যদি আপনারা নিভাতে না পারেন, আগামী দিনের বাংলাদেশ, আমাদের এই 12 দলীয় জোট ভারতকে যেভাবে খেলিয়েছে, ভারতকে আমরা পণ্য বয়কট করেছি, আগামীতে আপনাদেরকে আমরা ক্ষমতায় বসিয়েছি। কিন্তু ওই ক্ষমতা মানে এই নয় যে আমাদের যাদের জন্য আমাদের জীবন উৎসর্গ করতে পারি, যাদের জন্য আমরা রাজনীতি করি, ওই কৃষক শ্রমিক জনতা বাজার করে খেতে পারবে না, তাদের জন্য লড়াই করতে হবে। এই লড়াই আমাদের সকলকে চালিয়ে যেতে হবে। প্রিয় বন্ধুরা, আজকে আমাদের লড়াই এখনো থামে নাই। যে লড়াইতে এখনই দেখা যাচ্ছে যারা শেখ হাসিনার উচ্ছিষ্ট এবং আলু রুটি আর ভাগ পেয়েছে, তারা কিন্তু এখনো ষড়যন্ত্র এবং গভীর সংকটে ফালানোর জন্য এখনো পিছিয়ে নাই। ওই হালুয়া রুটির ভাগ বাটোয়ারা আপনারা সবাই জানেন। মিডিয়া বন্ধুরা, তাদেরকে প্রতিহত করতে হবে। যদি 2025 সালের ভিতরে একটি নির্বাচন করা না হয়, আজকে আমি 12 দলকে রাজসাক্ষী করে বলতে চাই, এই 25 সালের ভিতরে যদি আন্তর্জাতিক খ্যাত এবং জনগণের ভোট জনগণে দেবে, যদি এইটা করা না হয়, আজকে সচিবালয়ে আগুন লাগছে, এইটা ভয়ের কিছু নাই। আগামীতে ওই যারা অন্তর্বর্তীকালীন সরকার আছে, দেখতে পারবেন আগুন হয়তো সেখানেও লাগা শুরু হয়েছে। কারণ আজকে শেখ হাসিনার পতিত সেই স্বৈরাচারী কুলাঙ্গার কাদেরের মতো লোকেরা আপনার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, ফোন কল করছে এবং তাদের বাংলাদেশকে একটা সংকটে ফেলানোর জন্য চেষ্টা করছে। কথা একদম পরিষ্কার, যদি আগামী দিনে বাংলাদেশকে যদি রক্ষা করতে হয়, ওই আওয়ামী লীগের ফ্যাসিস্ট শেখ হাসিনার কুলাঙ্গারদের এই আদালতের কাছে সমর্থ করতে হবে। বাংলাদেশের যে প্রচলিত আইন আছে তার বিচার হবে, স্বচ্ছভাবে বিচার হতে হবে। যে বিচার শেখ হাসিনা করেছিল, ট্রায়াল, ক্যামেরা ট্রায়াল আমরা চাই না। ওই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রধান প্রসিকিউশন বলতে চাই, চেষ্টা করেন এদেশের যেন বিচার ব্যবস্থা নিয়ে কেন কোন ধরনের যেন প্রশ্ন তুলতে না পারেন। আগামীতে এই 12 দল মাঠে আছে,
মাঠে থাকবে যতদিন পর্যন্ত 5ই আগস্টের বিনির্মাণের জন্য বাংলাদেশ বিনির্মাণ না হবে ততদিন পর্যন্ত আমাদের সংগ্রাম চালিয়ে যাব। সেই সংগ্রামের আহ্বান জানিয়ে এবং